সংবাদ প্রকাশে অবশেষে নড়ল হাসপাতাল প্রশাসন। দীর্ঘ জল সংকটের অবসানে মিলল স্বস্তির পরশ। ধর্মনগর হাসপাতালে ফিরল বিশুদ্ধ পানীয় জল পরিষেবা। রোগী পরিজনদের মুখে এবার কিছুটা স্বস্তির হাসি। নিউজ ভ্যানগার্ডের ধারাবাহিকভাবে প্রকাশিত খবরের জেরে শেষ পর্যন্ত বদলে দিল ধর্মনগর জেলা হাসপাতালের চিত্র। দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছিল রোগী, রোগীর পরিজন এবং হাসপাতালে আসা সাধারণ মানুষ। হাসপাতালের একাধিক ওয়াটার মেশিন বিকল হয়ে পড়ে থাকলেও কেন এতদিন তা মেরামত করা হয়নি? রোগীদের দুর্ভোগ কি প্রশাসনের নজরে আসেনি? গরমের মধ্যে বিশুদ্ধ পানীয় জল না পেয়ে অসুস্থ মানুষদের কষ্টের দায় নেবে কে? এই প্রশ্নগুলি ঘিরেই বাড়ছিল জন অসন্তোষ। বিষয়টি নিউজ ভ্যানগার্ডে ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার পর অবশেষে তৎপর হয় হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত উদ্যোগ নিয়ে বিকল মেশিনগুলি মেরামত করা হয় এবং পুনরায় চালু করা হয় পানীয় জলের পরিষেবা। বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায় হাসপাতালের বিভিন্ন প্রান্তে রোগী এবং তাদের পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করছেন। দীর্ঘ ভোগান্তির পর পরিষেবা ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করলেন সকলেই। আপনারা জল পাইতেছেন? জল সরবরাহ ঠিকঠাক আছে? খাওয়ার জল ঠিক আছে। আমরা যারা পেশেন্ট আছিল তাদের একটা অভিযোগ পাই আমরা আইছিলাম এবং দেখছিলাম এটি নষ্ট আছিল। এখন আপনারা কোনো সমস্যা হইতে না, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আপনার নাম? সুমিতা চক্রবর্তী। আপনারা কয়দিন থেকে হসপিটালে আছেন? আজকে 3 দিন। তো বিগত কিছুদিন আগে একটা সমস্যা আছিল যে 3টা মেশিন আছিল জলের। এখানে আমরা অভিযোগ পাই আইছিলাম যারা পেশেন্ট আছিল তাদের যে এটার মধ্যে জল আইতো না। এখন কি জল মানে ঠিকঠাক আছে নি মেশিনগুলো? আছে। জল পাইতেছেন নি আপনারা? জল পাইতেছেন নি? মানে এখন মানে জল টল ঠিকঠাক আইতাছে? হাসপাতালে জনৈক স্টাফ নার্স বর্তমান জল পরিষেবা স্বাভাবিক হওয়ার কার্যত স্বস্তি প্রকাশ করলেন। এখন আপাতত জলের ব্যবস্থা ঠিক আছে, সবটাই বাথরুমে বা ট্যাপে আমরা জল আইতেছি, এখন ঠিক আছে। বিশুদ্ধ জল পাইতেছে? পাইতেছি, এখন ঠিক আছে। আবার প্রত্যেক পেশেন্টের জল পাইতেছে? পেশেন্টের জল। ঠিক আছে দাদা, আপনার নামটা? আমার নাম স্বপ্ন। আপনি কি দায়িত্বে আছেন? স্টাফ নার্স পোস্টে আছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। স্থানীয়দের একাংশের বক্তব্য, সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে না ধরলে হয়তো সমস্যার সমাধান এত দ্রুত হতো না। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ভবিষ্যতে যাতে আবার একই পরিস্থিতি তৈরি না হয় তার জন্য স্থায়ী নজরদারির ব্যবস্থা করবে তো হাসপাতাল প্রশাসন। তবে মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ নিউজ ভ্যানগার্ডের নজর যে কোনো দুরবস্থার এবং অব্যবস্থার উপর বরাবর থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।